আর সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ এদেরকে দাওয়াত দিয়ে আমরা বিরিয়ানি খাওয়াবো। ও চাঁদাবাজেরা আসো, টেন্ডারবাজেরা আসো, সন্ত্রাসীরা আসো, বিরাট সম্মেলন করে প্রথমে আমরা বলবো যে তোমরা যে এই পথে গিয়েছো এই জন্য আমরা জাতি হিসেবে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমরা তোমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারি নাই। আমরা ক্ষমতা পাইলে মাত্র 5 বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে ইনশাআল্লাহ। স্টিয়ারিংটা ভালো মানুষের হাতে দেন, বাকি কোনো দলের, কোনো ধর্মের কোনো মানুষ অকর্মণ্য থাকবে না, বেকার থাকবে না। যার যেখানে এক্সপার্টিস আছে, অভিজ্ঞতা আছে, আমরা সেটা তাকে ব্যবহার করব। সবাই অধিকার পাবে, সবাই সম্মান পাবে, মেধার মূল্যায়ন হবে, সন্ত্রাসের চর্চা থাকবে না। দেখেন আমাদের দলে চেয়ারে যে এখানে যে কয়েক হাজার লোক বসে আছেন, চেয়ারে বসা নিয়ে কেউ একজন আরেকজনকে ধাক্কা মারছেন? বরং একজন আরেকজনকে বসাই দিচ্ছেন, ভাই আপনি বসেন, আপনি বসেন, ঠিক কিনা? খাওয়া যদি দেওয়া হয়, খাওয়া নিয়ে টানাটানি করছেন। একটা দল চালাইতে যদি নিজেরাই ধাক্কাধাক্কি লাগে, দেশ চালাইবেন কিভাবে? আমরা দল চালাচ্ছি 53 বছর থেকে, একদিনও যদি ধাক্কাধাক্কি না করে দল চালাইতে পারি, মারামারি না করে চালাইতে পারি, একটা গ্রাম থেকে একটা মেধাবী ছেলে যদি আমাদের এখানে আসে, আমরা তাকে নেতা বানাই দেয় যদি তার মধ্যে যোগ্যতা থাকে। এইভাবেই দেশ আগে যাবে। মেধার মূল্যায়ন করতে হবে, চরিত্রের মূল্যায়ন করতে হবে, মানুষের গুণের মূল্যায়ন করতে হবে। আমরা ক্ষমতা পাইলে মাত্র 5 বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের হাতে এমন কিছু কনসেপ্ট আছে, প্রচলিত দ্বারা রাজনৈতিক দলগুলো এটা জানেও না। আপনি প্রচলিত কোনো নেতাকে জিজ্ঞেস করেন যে জাকাত ভিত্তিক অর্থনীতিটা কি, পায়জামা গরম হয়ে যাবে। তারপরে বলেন যে কর্জে আসানা সিস্টেমটা কি, কবে যে আর আলতু ফালতু কথা পান না, কি কর্জে আসানা টাসানা এগুলো কি, করজ আবার হাসানা কি হয়, বুঝতে পারছেন না? আমরা ইনশাআল্লাহ এই যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যেটা করা হলো, এখানে সুদ জড়িত ছিল, মানে এখানে ইন্টারেস্ট জড়িত ছিল, ফলে মানুষ উপকারও পেয়েছে, আবার মানুষ ঋণের বারে জর্জরিত হয়েছে। আমরা এই সিস্টেমেরই ট্রাস্ট ফাউন্ডেশন, প্রয়োজনে ব্যাংক গড়ে তুলে আমরা মানুষকে একটা বিরাট পরিমাণ অ্যামাউন্ট, ফিক্সড অ্যামাউন্ট করে দিব, 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত তারা এসে স্মার্ট কার্ড দিয়ে পাঞ্চ করে নিয়ে যেতে পারে। মেয়ের বিয়া, নাকে তেল দিয়ে ঘুমাবে, বিয়ে হয়ে যাবে, টাকা নিয়ে কোনো টেনশন থাকবে না। স্কুলে ভর্তি বছরের শুরুতে অনেক টাকা লাগে, 5টা সন্তান ভর্তি করাই ফেলবে, কোনো টেনশন। দুর্ঘটনার শিকার হবে, সাথে সাথে ব্যাংক থেকে টাকা উঠে নেবে বা ফাউন্ডেশন থেকে টাকা উঠে নেবে, আবার সে দিতে থাকবে। ইন্টারেস্ট ফ্রি লোন অথবা নন রিফান্ডেবল টাকা আমরা দিয়ে দিব। রাষ্ট্রের হাতে এত আয়োজন আছে, এগুলো জনগণ জানবেন না, এই মিয়া সাহেবরা এগুলো গোপন করে সব পকেটে ঢুকাই দেয়। রাষ্ট্রেরই এত সুন্দর সুন্দর ব্যবস্থা আছে, যুব ক্রীড়া উন্নয়নের বিভাগে, বিভিন্ন বিভাগে সমাজ কল্যাণের জন্য এমন সব ফান্ড আছে, এটা যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে সমাজে কোনো দরিদ্রতা থাকবে না। আর সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ এদেরকে দাওয়াত দিয়ে আমরা বিরিয়ানি খাওয়াবো। ও চাঁদাবাজেরা আসো, টেন্ডারবাজেরা আসো, সন্ত্রাসীরা আসো, বিরাট সম্মেলন করে প্রথমে আমরা বলবো যে তোমরা যে এই পথে গিয়েছো এই জন্য আমরা জাতি হিসেবে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমরা তোমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারি নাই, আমাদের নেতারা দিতে পারে নাই, নেতারা তোমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। ভালো করে বিরিয়ানি খাওয়াইয়া এদেরকে অফার দিব যে তোমরা সব ভালো হয়ে যাও, যার যা লাগে, বিদেশ যেতে চাও বিদেশে পাঠাবো, বিয়ে করতে চাও ভালো করে বিয়ের ব্যবস্থা করে দিব, ব্যবসা করতে চাও তাও করে দিব, তোমরা সব ভালো হয়ে যাও। 90% লোক 1.5 থেকে 2 সর্বোচ্চ 3 বছরের ভিতরে ভালো মানুষ হয়ে যাবে। আর 10% যেটা থাকবে এদেরকে আর একটু সময় দিব, তারপরে আরও কিছু ভালো হয়ে যাবে। আর কিছু ভালো হবে না, এদেরকে লালানের ওই জায়গায় পাঠিয়ে দেব, ওখানেও বিরিয়ানি দেওয়া হবে, কোরমা দেওয়া হবে, পোলাও দেওয়া হবে, তারপরে মোবাইল দেওয়া হবে, স্ত্রীর সাথে কথাও বলতে পারবে। আবার আমরা কিছু ট্রেনার ওখানে পাঠিয়ে দিব, ওদের মগজকে ভালো করে ঠান্ডা মাথায় বোঝাবে আখেরাত, জান্নাত, জাহান্নাম বোঝাই টুঝাই আরও কিছুকে তওবা টোবা কইরা ভালো করে দেবে। আর 1-2% থাকবে, এটা টাকার দরকার আছে। বিরাট যে বিরাট কারাগার আছে, এই কারাগারে যে কারারক্ষী আছে, জেলার আছে, সুপার আছে, তাদেরও তো রিজেক্টের দরকার আছে। সুতরাং ওই 1-2% ওখানে থাক, গুল্লে যাক, এদের কপাল খারাপ।
বাকি সকল লোক রাষ্ট্রের সম্পদে পরিণত হয়ে যাবে।